বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা। যার ভিডিও দেখার জন্য আপনারা সারাক্ষণ অপেক্ষায় থাকেন, অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে আপনারা ভিডিও দেখার জন্য সারাক্ষণ বসে থাকেন, সেই মাওলা ভাই আপনাদেরকে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা 21তম পর্ব এই শুরু করছি ইনশাল্লাহ। আর আমাদের কাছে আরেকটা জিনিস হলো, আনমেরিড মেয়ে আমাদের কাছে হাজার হাজার রয়েছে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস, ব্যাংকার থেকে আরম্ভ করে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করে এবং যারা যারা লেখাপড়ার মধ্যে রানিংয়ে আছেন, লেখাপড়ার মধ্যে অনার্সে এবং ডাক্তারিতে এবং ইঞ্জিনিয়ারিং, যারা বিভিন্ন রানিংয়ে আছেন, আনমেরিড মেয়ে, তাদের জন্য আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। এবং বিশ্ব সুন্দরী যত মেয়ে আছে আনমেরিডগুলো আমাদের এখানে পাবেন। বন্দর মিডিয়াতে একমাত্র পাবেন। সবাই জানে যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আমরা কিন্তু আনমেরিড মেয়েদের কিন্তু ছবি কখনো দেখাইতে চাই না, কারণ আমরা এটা দেখানো নিষেধ আছে। অনেক ফ্যামিলি চাচ্ছে না যে আমাদের মেয়েটাকে ভাইরাল হয়ে যাক, আমার মেয়েটা ইউটিউবে চলে যাক, এরকম কেউ চাচ্ছে না। কাজে আমরা এগুলো দেখাচ্ছি না। আর আমাদের বিধবা বান্ধামের জন্য কতগুলো নিষেধ আছে যেগুলো আমরা দিতে পারতেছি না। কাজে আসলেই ইনশাল্লাহ দেখতে পাবেন সর্বস্তরের ছেলে মেয়ে। আজকে আমাদের 21তম পর্ব মধ্যে যে মেয়েটার কথা বলবো, মেয়েটা হলো গাজীপুরের স্থানীয় ছায়াবীথীর দূরপুকুরের মেয়ে। স্থানীয় ছায়াবীথীর দূরপুকুরের মেয়েটা এক ভাই দুই বোনেরা ভালো আমাদের এই যে গাজীপুরে জজপুরে জব করতেছেন। এরা কিন্তু সনদ পাওয়া উকিল। এত অত্যন্ত ভদ্র ফ্যামিলি, নম্র ফ্যামিলি। যার ফ্যামিলি না হলে আজকে গাজীপুর নাম হতো না। যার ফ্যামিলি যদি গাজীপুরে না থাকতেন আজকে গাজী বংশ কখনো হতো না। আজকে গাজীপুর, এই গাজী বংশটার সাথেই নাম দিয়েছেন গাজীপুর। আর আগে ছিল বাওয়াল রাজার জমিদারি স্টেট ছিল এটা। এখন ওদের বংশটা আসার পরে ওখানে নাম দিয়েছেন গাজীপুর। বাড়ি কোথায়? গাজীপুর ছায়াবীথীতে তাদের বাড়ি। এবং এরা দুইটা বোন, একটা ভাই ব্যাংকে জব করেন, আর এই দুইটা বোন জব করতেছেন আমাদের এই জজকোর্টে আছেন, ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছেন এবং সনদ পেয়েছেন দুইটা বোনই। তাদের অর্থ সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ব্যবহারের অভাব নাই, চালচলনের অভাব নাই। 84-তে জন্ম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন। আনমেরিড মেয়েটা এখনো রয়েছেন। ভালো ছেলে থাকলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের আমাদের জয়নাল মার্কেটে বাড়ি। মেয়ের বাবা ছিলেন দারোগা। আমাদের দারোগা সাহেবের মেয়ের নাম হলো দিলরুবা মেয়েটা সাউথ আফ্রিকায় আছেন। সাউথ আফ্রিকায় সিটিজেন হিসেবে ওখানে আছেন। তার দুইটা বাচ্চা রয়েছে। বাচ্চাটি সহজে গ্রহণ করবেন। সাউথ আফ্রিকা আপনাকে বিনা পয়সায়, বিনা স্বার্থে আপনাকে স্বামী হিসেবে নেওয়া হবে। ওইখানে সাউথ আফ্রিকায় সিটিজেন হতে পারবেন যদি তাকে কেউ সাদরে গ্রহণ করেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যদি সাউথ আফ্রিকা কেউ যেতে চান, এই মেয়েটা এখন বর্তমানে বাংলাদেশে আছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, রানী আছেন মেয়েটা মালিহা মেয়েটার নাম। ডাক নাম হইল মৌ। সেক্টর 5 নম্বরে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, HSC পাস করেছেন মেয়েটা। হাইট হলো 5 ফিট 2, MBA করেছেন। কুমিল্লা তার বাড়ি। নাবিলা আক্তার সুমা মেয়েটার নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 82-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল নিবিতা তাসনিম মেয়েটার নাম। পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে। তার কোনো ছেলে সন্তান নাই, হবেও না। যদি কোনো আপনার একটা বা দুইটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই। বাচ্চাটিকে আপন করে নিবে এবং তার ছেলে মেয়ে হিসাবে তাকে সাদরে গ্রহণ করে নিবে। তার একটাই কথা, আমার যত ছেলে সন্তান নাই, যাদেরকে আমি যাইয়া পাবো তারাই আমার ছেলে সন্তান হবে। তাদেরকে আমি ভালো ব্যবহার দিই, তাকে মানুষের মতন মানুষ করার চেষ্টা করবো তাদেরকে। এই বলে সে আমার এখানে সদস্য হয়ে যান। যদি কোনো ভালো ছেলে থাকেন, এরকম যদি আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ভালো মন্দ সব ধরনের মেয়ে পাবেন। মন্দ পাবেন না, ভালোই পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 87-তে জন্ম, 5 ফিট 2 ইঞ্চি হাইট।
সাদিয়া মারিয়া মেয়েটার নাম, BBA পাস করেছেন মেয়েটা। 11 রোডে তার বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। 11 রোডে তার 2টা ফ্ল্যাট রয়েছে, যেমন দেখতে এমন সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না, সংসার করেছেন প্রায় 9 বছর। তারপরে মেয়েটার স্বামী তাকে রেখে বিয়ে করার পরে এই মেয়ের বাবা মা তাকে নিয়ে আসে। মেয়েটা হইলেন 83-তে জন্ম, তাহমিনা আক্তার মেয়েটার নাম। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মেয়েটা হলো পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা সেক্টর 4 নম্বরে বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই নামাজি একটা ধার্মিক মেয়েটাকে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট। সুমাইয়া মাহি মেয়েটা বেক্সিমপুরে চাকরি করেন। বেক্সিমপুর সে একজন অফিসার। যদি কোনো ভালো ছেলে থাকেন, বেক্সিমপুরে যেহেতু মেয়েটা চাকরি করে, ফার্মাসিতে যেহেতু অনার্স মাস্টার করেছেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 502 ইঞ্চি হাইট। জান্নাতুল ফেরদৌস মেয়েটার নাম। MBA পাস করেছেন মেয়েটা। বাসা হলো সেক্টর 9 নম্বরে, গ্রাম মাদারীপুরে। যেমন দেখতে যেমন ভদ্রনম্র মেয়েটা। মাদারীপুরে মেয়ে, অত্যন্ত ভদ্র। মেয়েটার পরিচয় আমি আর কি দিব আপনাকে, মেয়ের ফ্যামিলিতে অনেক বিয়ে শাদী দিয়েছি আমরা, তাই এরা মাদারীপুর থেকে এসেছেন আমার এখানে, এবং মেয়েকে একটি ঢাকাতে ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সেক্টর 8 নম্বর সেক্টরে তার নিজস্ব সরকারি বাসভবনে সে বাস করতেছেন। এখানে তার আরো 40 বছর চাকরি করতে পারবেন এখানে থেকেই। এই ফ্ল্যাটের মধ্যে যে ফ্ল্যাট রয়েছেন, এই ফ্ল্যাটটা হয়েছে সরকারি, যারা নাকি আবহাওয়া অফিসে জব করেন, আবহাওয়া অফিসে যারা জব করেন তাদেরকে এই ফ্ল্যাটগুলি দেওয়া হয়েছে। একটা ফ্ল্যাট মনে করেন যে 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটটা। মেয়েটা আজকে 10 বছর এই ফ্ল্যাটে থাকেন, আরো 40 বছর থাকতে পারবেন এই ফ্ল্যাটের মধ্যে। মেয়েটা যদি সরকারি চাকরিজীবী যদি কেউ মেয়ে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে এই আবহাওয়া অফিসের যে মেয়েটা, তার দেশে গ্রামের বাড়ি হলো ময়মনসিংহে। তার 200 বিঘা সম্পত্তি, বাবার পিত্রালয়ে রয়েছে, 3টা বোনে, সব কিছুর মালিক। এই মেয়েটা সবার বড়। যদি কোনো ভালো ছেলে থাকেন, অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা, ফুল ঠিকানা চয়ন করতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো সিরাজগঞ্জের মেয়ে। এরা দেখতে ভালো, 5 নম্বর সেক্টরে বাড়ি। যেমন দেখতে এমন স্লিম। মেয়েরা ভদ্রনম্র একটা মেয়ে। মাথার চুল পায়ের আঁটু পর্যন্ত মেয়েটার মাথার চুল। সোহাগী শারমিন শমী মেয়েটার নাম। সোহাগী শারমিন শৌরিন মেয়েটার নাম। খলিলুর রহমান পিতার নাম। সিরাজগঞ্জের মেয়ে, দেখতে অত্যন্ত ভদ্র ভালো। সেক্টর 5 নম্বরে বাড়ি। সিরাজগঞ্জের মেয়ে, অত্যন্ত শান্তশিষ্ট, ঠান্ডা মেজাজের মেয়ে, নরম প্রকৃতির মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এবং যারা আসবেন, নিয়োগ করে আসবেন যে বন্ধন মিডিয়াতে যাব, আর কোনো মিডিয়াতে যাব না, কারোর সাথে প্রতারিত হবো না, কারোর সাথে ধোকাবাজির মেজান পড়বো না। একমাত্র বন্ধন মিডিয়াতে আমরা যাবো, নিয়োগ করে আসবেন ইনশাল্লাহ। আর কোথাও যাইতে হবে না, বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সহায় করবেন ইনশাল্লাহ। সহায়তার মালিক একমাত্র আল্লাহ, জোড়া মিলানের মালিক একমাত্র আল্লাহ। আমার আপনার কোনো ক্ষমতা নাই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আশা করি আপনারা কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেন ভরসা রাখবেন। ভরসা রাখলে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদের কাজ মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেটা 62 বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই বন্ধন মিডিয়াতে এই পর্যন্ত আমরা 32,724টা বিয়ে সম্পন্ন করেছি। এই পর্যন্ত আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 24 ঘন্টা খোলা থাকে আমাদের অফিস, কোনো বন্ধ নাই। যেদিনই আসবেন অফিস খোলা পাবেন, যেদিনই আসবেন অফিস খোলা দেখবেন, দরজা খোলা থাকবে আপনাদের জন্য, সবার জন্য দরজা খোলা। তারপরে লাস্ট মেয়েটা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বনশ্রী, নিজের বাড়ি বনশ্রীতে আছে তাদের। মেয়েটার নাম হলো নাসরিন আক্তার রোজা। নাসরিন আক্তার রোজা 87-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার কোনো ছেলে সন্তান নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমাদের এই আজকে 21তম পর্ব আমরা এখানে শেষ করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের সুন্দরভাবে যেন জোড়া মিলিয়ে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।